আমার সঙ্গে আছেন এমন দুজন ব্যক্তি যাদের আসলে আজকে মাঠে না আসলেই নয়। জায়ান আহমেদ, আমাদের লেফট ব্যাক। জায়ান আহমেদের বাবা এবং মা আমাদের স্টার প্লে স্ক্রিনে আছেন এবং একই সঙ্গে জায়ান আহমেদের চাচাও এসেছেন। তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে মানে ভাগ্য সুপ্রসন্ন হলে জায়ান আহমেদের অভিষেক হবে বাংলাদেশ দলের জার্সিতে, এবং আপনি জায়ান আহমেদের মা বাংলাদেশ দলের জার্সি পরে এসেছেন, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, আসলে এই ফিলিংসটা না আসলে ডিসক্রাইব করতে পারছি না। আলহামদুলিল্লাহ, পুরা দেশের মানুষের যে ভালোবাসা সাপোর্ট পেয়েছে এটার জন্য আসলে আমরা কৃতজ্ঞ ওর জন্য। আচ্ছা, আপনি বাবা হিসেবে ছেলের খেলা দেখতে মাঠে এসেছেন, অনুভূতিটা কেমন? অসাধারণ, রাইট? অফকোর্স আমি অ্যাজ এ প্লেয়ার লিটল নার্ভাস, লিটল অ্যাংশিয়াস ইনশাল্লাহ, কারণ ও যেটা স্কোরটা মেক করছে তার মানে একটা চান্সেস থাকবে। সো ওই পার্সপেক্টিভে ও কিরকম খেলবে এবং হাউ ইজ ইট গোনা হ্যান্ডেল দিস ক্রাউড, দ্য বিগ গেম, বিগ অপোনেন্ট, ডু অর ডাই, মাস্ট উইন। সো সব কিছু চিন্তা করলো, লিটল নার্ভাস, লিটল অ্যাংশিয়াস, বাট ইনশাল্লাহ এটা তো আনম্যাচড ফিলিং, যেটা জানের মা বলছে যে এটা ভাষা প্রকাশ করা যায় না আর কি, রাইট? আমি আপনাকে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে 23 জনের যে স্কোয়াড সেখানে জায়ান আছেন, কেমন লাগছে শুনে? অসাধারণ, অসাধারণ। আমরা বিন কিপ চেকিং, আমাদের সারাক্ষণ আমরা ফোনেই ছিলাম, ফেসবুক, দিস মিডিয়া, দ্যাট মিডিয়া, কল দ্য ফিউ পিপল, জাস্ট ওয়ান্টেড টু সি, কারণ জায়ান কিছু ডিসক্লোজ করেনি আমাদেরকে আনটিল ব্যাপারটা হয়তো জায়ানও জানে না, ব্যাপারটা হয়তো জানানো জানে না, রাইট? বাট সত্যি খুশি হলাম যে কিছু প্লেয়ার যারা বাদ পড়ে গেছে ওই হিসাবে ওর নাম নাই ওখানে, আমরা ধরে নিছি যে ইনশাল্লাহ হি মেড ইট টু দ্য স্কোয়াড। সো ইটস আ গ্রেট ফিলিংস, অ্যান্ড ইনশাল্লাহ ইফ হি স্টেপস অন টু দ্য ফিল্ড হি উইল ডু something good for this nation, inshallah. I'm very, very, very confident about his ability, and he's very hungry too. He's very hungry, very focused, determined to do something really well for this nation, inshallah. আচ্ছা, ছেলেদের আসলে সবচেয়ে কাছের যে মানুষটা হয় সে হয় হচ্ছে মা। মায়ের সঙ্গে আপনি তো জায়ানের মা, কোনো আলাদা করে কিন্তু কথা হয়েছে কিনা গত রাতে, যেহেতু আজকে ম্যাচ? হ্যাঁ, আজকেও কথা হয়েছে সকালে, ফেস টাইম। সো কি বললো সে? ও জাস্ট বললো বা দোয়া করো, অলওয়েজ লাইক কোথাও কোনো ছোট গেম হোক বড় গেম হোক, অলওয়েজ আমার কাছ থেকে মা দোয়া পড়ে দাও। সো এই জিনিসটাই করেছি, আর ইনশাল্লাহ আমি বলেছি বাবা এনজয়, দোয়া পড়ে নেবো। এই তো ইনশাল্লাহ বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়া। আসলে আপনি ফুটবল খেলেছেন আগে, এবং ছেলেও ফুটবল খেলে, ছেলে বাংলাদেশের জন্য খেলবে, তো আপনি আসলে জায়ানকে কিভাবে মানে অনুপ্রেরণা দিয়ে এসেছেন সবসময়, মানে আজকের পর্যায়ে আসার জন্য? I mean, initially তো স্টার্ট হয়েছে ছোট থেকেই, রাইট? জাস্ট ফুটবল ইজ মাই প্যাশন, মাই হবি, সেই পার্সপেক্টিভে আমি ওকে ওভাবেই নার্চার করতেছিলাম। তারপরে অ্যাট ওয়ান পয়েন্ট যখন আমি রিয়েলাইজ করলাম ফুটবল সেন্সে যে ওর পটেনশিয়াল আছে, তখন থেকে আমি আস্তে আস্তে ওকে একটা পুশ করা শুরু করলাম। অফকোর্স আমাদের আলটিমেট গোল ছিল যে টু প্লে ইন US, somewhere in the bigger league. Alhamdulillah, he was working his way up. তারপরে about 2 years ago, all of a sudden realized করলো যে বাবা, I think I really can. ও বাংলাদেশি ফুটবলটা ফলো করা শুরু করলো, তখন থেকে বললো যে বাবা, I think I can really play and I can help the nation, help the country. And I said, sure Baba, think about it. তারপরে ও সময় নিল, দেন আমাকে জানালো যে বাবা, I think I'm ready. At that point আমরা ওই প্রসেসটা শুরু করলাম। বাই দেন ও আমার ফুল সাপোর্ট, এবং আমি ওর পটেনশিয়ালটা জানছি দেখে আমি ওই স্টেজে ওকে পুশ করছি যে ইয়েস হি ক্যান। সো আমরা বাবা সান, আমাদের রিলেশনশিপটা, কোচ, আমার ফাদার কোচ, it's a very mixed feelings. Of course, he has always my support to get to where he is today, right? প্রশ্ন করতে চাই, বাবা হিসেবে বাবা আবেগের আলোচনা তো অনেক হয়, একই সঙ্গে আপনি ফুটবল কোচ, মানে টেকনিক নিয়ে কেমন আলোচনা হয় জায়ানের সাথে? অনেক, এটা মা ভালো বলতে পারবে, মা ওকে ওইটা মাই বলুক। না, সারাক্ষণই কোনো গেম শেষ হয়ে গেলে যখন গাড়িতে থাকে দুইজন শুধু লাইক তুমি এই সময়টা এটা করলে পারতা, এই মুভটা দরকার ছিল, লাইক ভুলগুলা ধরিয়ে দেওয়া বা আরো অ্যাগ্রেসিভ হতে হবে। সারাক্ষণ রাইডার মধ্যে সারাক্ষণ দুই বাবা আমাদের উই ডোন্ট হ্যাভ নরমাল কনভারসেশন। তখন কি আপনার কাছে একটু রাগ লাগে কিনা যে ছেলে খেলে উঠেছে মাত্র, তার শরীর কেমন, সে কতটা টায়ার্ড, এগুলো নিয়ে আলোচনা না? এটা দেখি, কিন্তু বাবা হচ্ছে অলওয়েজ ভুল হলো এটা, এইভাবে করবা নেক্সট টাইম। এই তো আপনার সঙ্গে কেমন আলোচনা হয় খেলা নিয়ে? আমার সাথে শুধু আমি দোয়া করি, এবং খেলা শেষ হলে বলি বাবা তুমি ঠিক আছো, অল গুড, ফিট আছো নাকি, এইটাই। আচ্ছা, যদি দেখেন যে জায়ান আজকে মাঠে নামে বা নেমেছে বা খেলেছে, মানে আপনাদের দুজনের অনুভূতিটা কেমন হবে? বললাম আসলে এটা
হ্যাঁ ডিসক্রাইব করার মতো না, শুধু জায়ান না, আজকে যে 23 জন স্কোয়াডে আছে, ওইটাই অনেক। এই 23 জনের জন্য আমি দোয়া করি যেন সবাই তার বেস্ট পারফরমেন্স বেস্টটা দিয়ে বাংলাদেশের জন্য 3 পয়েন্ট নিয়ে আসুক। ওইটা আমার জন্য বিশাল পাওয়া হবে আজকে, particularly Zayan না, for each one of them. So they have my support and my dua for everyone. So জায়ান অলরেডি হামজা চৌধুরীর সঙ্গে অনুশীলন করেছেন, সমিতের সঙ্গে অনুশীলন করেছেন। হামজার সঙ্গে অনুশীলনের বা হচ্ছে টিম হোটেল ভাগাভাগি করার কোনো অভিজ্ঞতা শেয়ার করেছে কিনা আপনার? কালকে আমাকে একটা ছবি পাঠাইছিল যে বাবা আলাদা আমার আর ওর ভিতরে হামজার সাথে ট্রেনিং করতেছে, একটা ভালো স্ন্যাপ আমাকে পাঠাইছে। ওটা আবার আমি আমাদের ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি গ্রুপে আমি শেয়ার করলাম। সো ইউ ক্যান ইম্যাজিন যে হামজার সাথে ও নিজে ছবিটা পাইছে এবং কালেক্ট করছে এবং আমাকে পাঠাইছে, রাইট। এবং সমিতের সাথে ইন ওয়ান নাইট হি বিকেম ভেরি ভেরি গুড ফ্রেন্ড অফ হিম। বললো যে সমিতের কথা ভেরি দে হ্যাড রিয়েলি কি বলবো very close conversation, কারণ both of them came from the very similar background, and so he's been feeling honored to play alongside with Hamza all alone. That was another driving factor যে ও এখানে আসছে এই পর্যন্ত। I think Hamza definitely played a very instrumental role behind the scene, inshallah. আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা একটা ট্রেনিং সেশন একটা দৃশ্য দেখছিলাম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহামিদুল ওরা একটা খেলা খেলে, সেটা হচ্ছে যে ডাবল টাসে বল মিস করবে তাকে যে একটা টোকা দেয়। তো যখন হামজা মিস করবে করার পর কেউ আসলে সাহস করে যাচ্ছিল না, পরে জায়ানও একটু ভয়ে একটু নার্ভাস অবস্থায় গিয়ে টোকা দিল। দৃশ্যটা নিশ্চয়ই দেখেছেন কিনা? Right. So nothing, as I said that on the field chemistry and off the field chemistry is equally important. I mean, I'm a coach, I have a little club, little team, and Kele Ashti. Off the field chemistry is very important. I'm so happy to see the Bangladesh squad or their off the pitch relationship chemistry is amazing. And Zayan, alhamdulillah, have said nothing but the great things about team chemistry, team bonding, 23 all the way to the national team. That's going to help our performance big time today, inshallah. So it's a very common game. We play that too. So yeah, it's been nothing but a magical journey for us as a parents, and সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। কথা বলছিলাম জায়ান আহমেদের বাবা এবং মায়ের সঙ্গে, এবং ছেলের খেলা দেখতে মাঠে এসেছেন। জায়ান আসলে ম্যাচে কেমন পারফরমেন্স করুক, একাদশে থাকুক কিংবা না থাকুক, জায়ান বাংলাদেশের ফুটবলের বড় সম্পদ হয়ে উঠবেন, এটাই তো আসলে সবার চাওয়া। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।